নমস্কার, জয় মা কালী। আশা করি সবাই খুব ভালো আছো। আমি ইজিওয়ে লার্নিং ক্লাসেসের রিজনিং ফ্যাকাল্টি শর্মিষ্ঠা বলি। আজকে আমার 5th ক্লাস রিজনিং এ। আশা করি তোমরা 4টা ক্লাস অলরেডি দেখে ফেলেছো। যারা এখনো পর্যন্ত আমার 4টা ক্লাস দেখোনি অবশ্যই ইউটিউবে গিয়ে দেখে নিও। আর তোমরা যখনই ক্লাস করবে সবাই অবশ্যই পেন আর পেপার নিয়ে কিন্তু অবশ্যই বসবে। না লিখে কিন্তু কোনো কিছু করবে না। সামনেই কিন্তু আমাদের আরআরবির এক্সাম এসেই পড়েছে, সামনে মানে কি এসেই পড়েছে। তো অবশ্যই তোমরা ভালো করে প্রিপারেশন করো। আর আজকে যেগুলো করাবো খুব ইম্পর্টেন্ট পাজল। প্রত্যেকদিনই আমি মিসলেনিয়াস টাইপের করাই, মানে এক একটা ধরে ধরে করাই। তো সেম সেম করালে হয়তো ভালো লাগবে না, তার জন্য আমি ডিফারেন্ট পাজল মিলিয়ে তোমাদের করাবো। আজকে যে পাজলটা দিয়ে স্টার্ট করছে এটা হলো, এটা খুব ইম্পর্টেন্ট পাজল, পরীক্ষায় অবশ্যই আসবে। এটা হলো একটা সার্কেল বেস পাজল, হ্যাঁ সার্কুলার পাজল। চলো স্টার্ট করে দিচ্ছি। ফার্স্টে বলি, এতটাও ফোকাস থাকবে না পিকচারের উপর যে তোমাদের টাইমটা নষ্ট হয়ে যায়। পরীক্ষায় ফোকাস করো, ভালো করে প্রিপারেশন নাও। যারা এখনো জানো না যে আমাদের অবশ্যই আমাদের ইএলসির যে ফ্রি যে মকগুলো দিচ্ছি এগুলো তোমরা দিতে পারো, তো অবশ্যই জয়েন হয়ে যাও। আমাদের ফ্রি যে মকের যে গ্রুপটা আছে গ্রুপে জয়েন হয়ে যাও। চলো শুরু করছি আজকে পাজল। ফার্স্ট পাজল হলো কি সার্কুলার বেস পাজল। ফার্স্টে আমি কি করব, সার্কুলার বেস পাজল যেই দেখলাম সাথে সাথে দুটো সার্কেল ড্র করে নিলাম। এত কিছু ভাবার দরকার নেই যে সার্কেলটা হলো কিনা পারফেক্টলি। সবসময় বলি এত কিছু ভাববে না সার্কেল নিয়ে, মানে পাজল নিয়ে এত কিছু ভাববে না। বলেছে 8 জন, তাহলে 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 ফেসিং সেন্টার। তারা কোথায় দেখছে? ভিতরের দিকে দেখছে। আজকে তোমাদের আমি উইদাউট অ্যারো মানে তীর চিহ্নটা ছাড়া করাবো, কারণ পরীক্ষায় অবশ্যই তোমাদের এটা ছাড়া করতে হবে। যখনই আমরা সার্কেল ড্র করে ব্রেনে রাখবো যে ওরা কি ফেসিং অ্যাওয়ে নাকি ফেসিং সেন্টার। কারণ যদি আমি আমার এই যে তীরগুলো দিতে যাই অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে আমাদের। তার জন্য বলছি যে আমি কি করব, এই তীরগুলো স্কিপ করবো, দেবো না, না দিয়ে করবো। তারপর দেখো কি বলেছে, 2% সিট বিটুইন এন এন্ড ও। এন আর ওর মাঝখানে কজন আছে? 2 জন আছে। এবার আমি শুরু করি কোথা থেকে? নিচের থেকে শুরু করি। এখানেও এন বসালাম, এখানে এন বসালাম। এন এর লেফটও হতে পারে, এন এর রাইটও হতে পারে। ঠিক আছে, যেহেতু বললো যে 2% সিট বিটুইন বললো। আর সি সেকেন্ড টু দ্য লেফট অফ ও। এর সেকেন্ড টু দ্য লেফটে কে? আর। ও এর সেকেন্ড টু দ্য লেফটে কে? আর। এবার বলেছে পি সিজ 2 places away from আর। দ্যাট মিনস আর একটা বাদ দিয়ে পি হবে, আর একটা বাদ দিয়ে পি হবে। এদিক থেকে তো হবে না, এদিক থেকে এদিকেই হবে, আর একটা বাদ দিয়ে পি হবে। তারপর দেখো কি বলেছে, এস সিজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ দ্য পার্সন হু সিজ অপোজিট টু পি। পি এর অপোজিটে যে আছে তার ইমিডিয়েট রাইটে কে আছে? এস আছে। পি এর অপোজিটে যে আছে ওই মানুষটার, ওই পার্সনটার ইমিডিয়েট রাইটে কে আছে? এস আছে। তারপর বললো কিউ এন্ড এস আর ইমিডিয়েট নেবার। কিউ আর এস একসাথে বসে, দেখো ইমিডিয়েট দ্যাট মিনস আমার লেফট আর রাইট মিলিয়ে ইমিডিয়েট হয়। এস এর লেফটে আছে ও, তাহলে অবশ্যই রাইটে কিউ হবে। এখানে এস এর লেফটেও আছে, রাইটে কিউ হবে। বুঝতে পারলাম। তারপর দেখো কি বলেছে, এল ফেসেস দ্য ইমিডিয়েট নেইবার অফ কিউ। এল ইমিডিয়েট নেইবার অফ কিউ, কিউর যে ইমিডিয়েট নেইবার আছে এই মানুষটার কেউ ফেস করতে পারে, আবার এইদিকেও কিন্তু এল ফেস করতে পারে। বাট ডাজ নট ফেস এম আর এন, কিন্তু এম কেও ফেস করবে না, এন কেও ফেস করবে না। দেখো কিউর ইমিডিয়েট নেইবার এখানে এন কে ফেস করবে না, ইমিডিয়েট নেইবার এস কে ফেস করবে। এদিকে যে কিউর ইমিডিয়েট নেইবার, কিউর ইমিডিয়েট নেইবার যদি এস হতো এখানে ফেস করার জায়গা নেই। আর কিউর ইমিডিয়েট নেইবার যে আছে ওই পার্সনটাকে কে ফেস করে? এল ফেস করে। এল ফেসেস ইমিডিয়েট নেইবার অফ কিউ। L faces the immediate neighbor of Q but does not face M and N. L faces the immediate neighbor of Q. Q যে immediate neighbor আছে, Q এর immediate neighborটাকে L face করে। Q যে immediate neighbor আছে এখানে ফেস করবে না, immediate neighbor কাছে L ফেস করে। এবার বাকি থাকে কে আমাদের? বাকি থাকে দেখো M বাকি থাকে। এখানে এম বসবে, এখানে এম বসবে, কিন্তু এখানে লাস্টের লাইনে বলেছে যে এলটা এন কেও ফেস করবে না, এন কেও ফেস করবে না। এখানে কিন্তু এল এম কে ফেস করে ফেললো, তার জন্য এটা ক্রস হবে, এটা রাইট হবে। তোমরা অবশ্যই স্ক্রিনে আমাদের কোশ্চেনটা থাকবে, কোশ্চেনটা পড়ে পড়ে বুঝে বুঝে কিন্তু তোমরা পাজলটা সলভ করবে, বুঝবে। দেখো হয়তো ভাবতে পারো অনেকে যে ইজি লাগছে, কিন্তু পরীক্ষা না এক একটা পার্ট খুব ইম্পর্টেন্ট। যে কথাগুলো আমি বলেছি যে সার্কেল ড্র করবে, সার্কেলটা এত ফোকাস করবে না যে টাইমটা নষ্ট হয়ে যাক। আজকে যেমন বললাম যে এই তীরগুলো স্কিপ করো, বিকজ এই তীরগুলো দিতে গেলে আমাদের মিনিমাম অনেকটা টাইম লাগে। পরীক্ষার প্রেশারটা একটু ডিফারেন্ট থাকে আমার, তার জন্য আমি এগুলো ছাড়া আমি বুঝতে পারলাম না পারার কি আছে। যেহেতু ভিতরের দিকে যখন ফেস করবে লেফট এদিকে হবে, রাইট এদিকে হবে। বাইরের দিকে যদি ফেস করতো লেফট এদিকে হতো, রাইট এদিকে হতো। ঠিক আছে, আশা করি
সার্কুলার বেস পাজলটা বুঝতে পেরেছো। এবার নেক্সট আমরা করব আজকে কি, নেক্সট করবো একটা ব্লাড রিলেশন। অনেকেই আছো ব্লাড রিলেশন নিয়ে অনেকটাই প্রবলেম হয়, আমি ইন ডিটেলসে তোমাদের একটা ব্লাড রিলেশনের ক্লাস করাবো, নেক্সট কোনো ক্লাসে করাবো, কিন্তু আজকে একটা ব্লাড রিলেশন করাচ্ছি। ব্লাড রিলেশনও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে সবসময় 3টা কোয়েশ্চেন থাকবে। চলো নেক্সট আমরা করছি ব্লাড রিলেশন। চলো ব্লাড রিলেশনটা শুরু করছি। দেখো কি বলেছে, ফার্স্টে বলেছে টি ইজ মেরিড টু পি। টি কাকে বিয়ে করলো? টি পি কে বিয়ে করলো। জানি না আমি জেন্ডার কি, তার জন্য নর্মাল ভাবে দিলাম। হু ইজ দ্য ফাদার ইন ল অফ ইউ? পি হলো ফাদার ইন ল। কার ফাদার ইন ল? ইউর ফাদার ইন ল। দ্যাট মিনস পি এর ছেলে বা মেয়ে যাই হোক না কেন, ওই পার্সনটা বিয়ে করেছে ইউকে, তার জন্য তো পি ফাদার ইন ল হয়েছে। ইউ ইজ দ্য ব্রাদার ইন ল অফ এস। ইউ যদি ব্রাদার ইন ল হয় তাহলে অবশ্যই পি এর মেয়েকে বিয়ে করেছে ইউ। আবার ইউ ব্রাদার ইন ল কার? এস এর। হু ইজ নট ম্যারিড, এস আবার বিয়ে করেনি। দেখো ব্রাদার ইন ল কিভাবে হয়, এক হয় যে মানে হাজবেন্ডের যে ভাই থাকে ওকে ব্রাদার ইন ল বলে, আবার বলে কি সিস্টারের যে মানে বোনের যে জামাই ওকেও ব্রাদার ইন ল বলে। কিন্তু এই ক্ষেত্রে আমি কি করব, আমি কাকে দেব, মানে ইউকে যে ব্রাদার ইন ল বলেছে এরকম হতে পারে ইউর যে ওয়াইফ আছে ওর সিস্টার বা ব্রাদার হবে কি বললো এস, বা ইউর কোনো ভাই আছে ওই ভাইয়ের বউ আছে ওই সূত্রে ইউ হলো ব্রাদার ইন ল। তো আমি তার জন্য স্কিপ রাখলাম, পরে করছি এটা। ভি ইজ দ্য গ্র্যান্ডসন অফ টি। ভি কি কার গ্র্যান্ডসন? টি এর গ্র্যান্ডসন, ঠিক আছে, টি এর গ্র্যান্ডসন। তা টি এর মেয়ের ছেলেও হতে পারে বা ছেলের ছেলেও হতে পারে। তাহলে আমি লিখে রাখি সাইডে টি এর গ্র্যান্ডসনকে ভি, টি অবশ্যই মাইনাস হবে এখানে। হু হ্যাজ অনলি 2 চাইল্ড অফ ডিফারেন্ট জেন্ডার। আচ্ছা টি এর 2টা চাইল্ড আছে, একটা তো মেয়েটা আছে আর একটা ছেলে আছে। ডিফারেন্ট জেন্ডার মানে কি, একটা ছেলে হলে আর একটা মেয়ে হবে। তারপর দেখো কি বলেছে, ভি হু ইজ নট দ্য চাইল্ড অফ এস। ভি কার চাইল্ড না? এস এর চাইল্ড না। ভি কার চাইল্ড না? এস এর চাইল্ড না। ভি যদি এস এর চাইল্ড না হয় তাহলে ভি কিন্তু ওর চাইল্ড হওয়ার পসিবিলিটিস আছে, ঠিক তো? ভি ইজ নট চাইল্ড অফ এস, ইজ সিবলিং অফ আর। কিন্তু ভি কার সিবলিং? আর এর সিবলিং, ঠিক আছে, ভি কার সিবলিং? আর এর সিবলিং। এস এর চাইল্ড না, তাহলে এস কে আমি এখানে বসাতে পারি। এবার কি বললো দেখো, কিউ ইজ দ্য মাদার অফ আর। কি হলো মাদার, কি হলো মাদার, কার মাদার? আর এর মাদার। এন্ড বোথ অফ দ্য সেম জেন্ডার। কিউ আর সেম জেন্ডার মানে মাইনাস হবে। তাহলে আমাদের এটা কিন্তু হয়ে গেল। দেখো 1 2 3 4 5 6 7। ফার্স্টে বলেছিলাম না যে ইউ কি ব্রাদার ইন ল বলেছিল এস এর, দ্যাট মিন্স কিউর যে ভাই হলো এস, তার জন্য কিউ হলো ব্রাদার ইন ল। এবার কোশ্চেনটা আসো, কোশ্চেন দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার অফ পারসন শোজ দ্যাট দ্য ফার্স্ট পারসন ইজ দ্য প্যারেন্ট অফ দ্য সেকেন্ড পারসন। ফার্স্ট যে পারসনটা আছে ওটা প্যারেন্ট সেকেন্ড পারসন, ইউ আর। ফার্স্ট পার্সনটা হলো প্যারেন্ট সেকেন্ড পার্সনের, হ্যাঁ একদম রাইট। ভি কিউ না হবেই তো, গেলাম ফার্স্ট একটা আনসার হবে। তারপর দেখো ইফ এস ইজ মেরিড টু এক্স, যদি পার্টিকুলারলি কোয়েশ্চেনটার জন্য যদি এস যদি বিয়ে করতো কাকে? এক্স কে বিয়ে করতো, দেন হাউ এক্স ইজ রিলেটেড টু আর। এক্স কি হতো? আর এর এক্স হতো কি? আর এর কি হতো? আঙ্কেল হতো। সরি এক্স তো ফিমেল, এক্স কি হতো? আন্ট হতো, ঠিক আছে, মানে মামার মানে যেহেতু কি আর এর মার ভাই না, তাহলে মামি হতো আর কি, মানে আন্ট হতো। এবার নেক্সট আসো, নেক্সট কি বললো দেখো, হাউ ইজ ইউ রিলেটেড টু ভি। ইউ কি হয়? ভি এর ইউ কি হয়? ইউ হয় ভি এর ফাদার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই ব্লাড রিলেশনটা করার ট্রাই করবে। হ্যাঁ অবশ্যই এটা ফার্স্টের দিকে ধরবে না, লাস্টের দিকে ধরবে। পরীক্ষা হলে ডিফারেন্ট কাইন্ডস অফ স্ট্র্যাটেজি নিয়ে থাকতে হবে, তোমার বুঝতে হবে যে কিভাবে পরীক্ষা দিতে হবে। যখন আমরা মিসলেনিয়াস গুলো করলাম, পাজেল করলাম, ডাইরেকশন করলাম, দেন তখন আমি কোথায় যাব? ব্লাড রিলেশন যাব। এখন আমি সব করে ফেললাম, টাইমও আছে আমার কাছে, ব্লাড রিলেশন করতে পারি না সেই ভয়ে যদি ব্লাড রিলেশনটা না ধরিস, যে এই ক্ষেত্রে নিজেকে নিজে কি করতে পারবে না, ভাববে যে আমি ব্লাড রিলেশনটা করে আসতে পারলাম না। তো একদম ইজিলি ব্লাড রিলেশনটা ট্রাই করবে, অবশ্যই ব্লাড রিলেশনটা করতে পারবে। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার নেক্সট আমরা যে পাজলটা করব সেই পাজলটা হলো কি মান্থ বেসড পাজল। খুবই ইম্পর্টেন্ট একটা পাজল, মান্থ বেসড পাজল। আবারও বলছি, যখনই মান্থ বেসড পাজল আসে অনেকে বলে যে আমার পাজলটা তো মিললো না। অ্যাকচুয়ালি মান্থ বেসড পাজলে কি হয়, মান্থ বেসড পাজলে সবসময় এরকম হয়, যখন বলে যে মান্থের গ্যাপ আমরা ভাবি পার্সন গ্যাপ,
তো মান্থের গ্যাপ আর পার্সের গ্যাপটা সবসময় ডিফারেন্ট হয়। মান্থ গ্যাপ দ্যাট মিনস মান্থের গ্যাপই ভাবতে হবে। আবারও বলছি, মান্থ গ্যাপ মানে মান্থের গ্যাপই ভাবতে হবে। তো চলো এখন আমরা করব কি মান্থ বেস পাজলটা। দেখো মান্থ বেস পাজলে কি কি আছে, এপ্রিল মে জুন আমি লিখে ফেলছি। আবারও বলছি এতটা বড় বড় করে লিখবে না, বুঝার জন্য যতটুকু বুঝলেই হয় বাস ততটুকু লিখবে। মান্থগুলো লিখছি, কি কি আছে, এপ্রিল মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর। এত কিছু ভাববে না, সোজা হলো কিনা, ঠিকঠাক হলো কিনা, তোমাদের তো এটা দিয়ে নাম্বার দেবে না, না পাজল হওয়াটা হলো কথা। এবার দেখো কি বলেছে, আমাদের কি করতে হবে, মান্থ লিখে সাইডে কোন মাস কত দিনে যায় সেটা লিখতে হবে। এপ্রিল মাস 30, মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, এফ বট দ্য কার ওয়ান অফ দ্য মান্থ বিফোর জুলাই। জুলাইয়ের আগে যে কোনো একটা মান্থে আছে কে, এফ। এফ হয় এপ্রিলে হবে, নয় মেতে হবে, নয় জুনে হবে। এবার বললো অনলি 3 মান্থ বিটুইন এফ এন্ড ই। এফ আর ই এর মাঝখানে এই যে আবার বললাম মান্থের গ্যাপ কিন্তু বলেছে, পার্সেন্ট গ্যাপ বলেনি। তাহলে এফ যদি এপ্রিলে হয় 3 মান্থ মিন্স 2টা মান্থ থাকবে এপ্রিল মে জুন জুলাই। এপ্রিল মে জুন জুলাই হবে কি, ই। মে হলে মে, জুন জুলাই আগস্টে হবে ই, জুনে হলে জুন, জুলাই আগস্ট সেপ্টেম্বরে হবে ই। বুঝতে পারলে? এবার দেখো কি বলেছে, এ বট ইমিডিয়েটলি আফটার ডি who neither bought in the having month and odd number of days nor bought immediately after e। আচ্ছা immediately after e কি হবে না, a bought immediately after d, a immediately after d এ হয়, d এর পরে হয়, ঠিক পরে হয়। who neither bought মানে d হবে না, কোন মানতে হবে না, having an odd number, d হয় কোনখানে, ইভেনে হবে, d ইভেনে হবে, নট বট ইমিডিয়েটলি আফটার ই, ই এর আবার ঠিক নিচেও হবে না, হু নাইদার বট ইন দ্য অড নাম্বার। আচ্ছা ডি এর ঠিক নিচে কে হয়, এ হয়, ডি এর ঠিক নিচে এ হয়, এ আবার সরি ডি আবার ই এর ঠিক নিচে হবে না, তাহলে ডি আবার ইভেনে হবে। ডি কে আমি এখানে বসাতে পারবো না, ডি কে এখানে বসাতে পারবো, এখানে বসাতে পারবো, এখানে বসাতে পারবো, এদিকে এখানে বসাতে পারবো না, এদিকে এখানে পারবো না কারণ ই এর ঠিক নিচে হয় না, তাহলে ডি আর এ এখানেই হবে। এদিকে বসাতে পারবো না, এদিকে বসাতে পারবো না, এদিকে বসাতে পারবো। বুঝতে পারছো? এবার দেখো কি বলেছে, এবার বলেছে as many persons bought before D after C, দুইটা বাদ দিয়ে D, দুইটা বাদ দিয়ে C, দুইটা বাদ দিয়ে D, দুইটা বাদ দিয়ে C, ঠিক পরে D, ঠিক নিচে C। H bought the car 2 months before G, H bought the car 2 months before G। আচ্ছা 2 months before G কে হবে, H হবে। দেখো এখানে যদি মেতে দেই, মে জুন জুলাই হবে না, আগস্ট যদি দেই আমি, সেপ্টেম্বর অক্টোবরে হবে না, মানে এটা হবেই না। এখানে যদি দিই অক্টোবর নভেম্বর, হবে না। এখানে যদি দিই আমি অগস্ট সেপ্টেম্বর অক্টোবর, এখানে হবে। আর কি বলেছে, H bought 2 car before G, 2 car before G মানে জি এর আগে, তাহলে এখানেই হবে। বাকি থাকে কি এ বি সি ডি, এ হয়েছে এ বি হয়নি, বাস পাজল কমপ্লিট। বুঝতে পারলে? দেখো তিনটা কন্ডিশনে এটা দুইটা কেটে গেল, কারণ এখানে তো এটা মানে এই যে কন্ডিশনটা তো হচ্ছেই না, যেটা বললো যে 2 মান্থ দ্যাট মিনস একটা মান্থ থাকবে। তোমরা হয়তো ভাবতে হলে যে না একটা মান্থ মানে একটা মান্থ, একটা গ্যাপ থাকবে না, একটা গ্যাপ না, মান্থের গ্যাপ ভাবতে হবে। তো এখানেই হলো অগস্ট হলে সেপ্টেম্বর বাদ দিয়ে অক্টোবরে হবে, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। আজকের এই তিনটা পাজল যে ওই আমাদের ব্লাড টেস্টটা ছিল, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাইকে আবারও বলছি, বারবার বলছি, বারবার করো, খাতায় বারবার করো, প্র্যাকটিস করো, মক টেস্ট দাও, বেশি বেশি করে মক টেস্ট দাও, তাহলে নিজেকে কি হবে, নিজের যে ভুলগুলো দেখে বেরিয়ে আসবে। শুধু অনেকেই ভাবো যে হ্যাঁ মক টেস্ট তো আমি দিয়েছি, আজকে 5টা মক টেস্ট দিয়েছি, না
মক টেস্ট একটা দাও, বাট অ্যানালাইসিস করাটা খুব ইম্পর্টেন্ট। আমি মক টেস্ট দিলাম, অ্যানালাইসিস করলাম না, আমার ভুলটা কি হলো সেটাকে আমি ঠিক করলাম না, তাহলে মক টেস্ট দিয়ে কোনো লাভ নেই, ভুলটা ভুলই থেকে যাবে। মক টেস্ট একটা দেবো, এটাকে আমি অ্যানালাইসিসও করব, ঠিক আছে? আর যারা যারা চাইছো যে আমাদের ইজিওয়ে লার্নিং ক্লাসেস যে অফলাইন বা অনলাইন যে আমাদের মকগুলো হয় সেগুলো নিতে চাইছো, সেগুলো করতে চাইছো, অবশ্যই আমার সাথে যোগাযোগ। হ্যাঁ, আর যারা যারা আমাদের ইজিওয়ে লার্নিং ক্লাসেস যে অফলাইন বা অনলাইন ক্লাসে জয়েন হতে চাইছো, অবশ্যই জয়েন হতে পারো, নিচে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। আর আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। জয় মাতা।